আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ এদিকে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব একটা বড়দের সালোয়ার ডিজাইন। তো এখানে হচ্ছে আমি 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি। তো সালোয়ারটা হচ্ছে একটু লম্বা হবে, মানে টোটাল লম্বা হবে হচ্ছে 38 ইঞ্চি। তো আমি এখানে প্রায় 42 ইঞ্চি মতো কাপড় নিয়েছি। আমি আর কাটি নাই, ততটুকুই রাখবো। এটা সেলাই করার পরে অনেকটা কমে যাবে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি 13 ইঞ্চি নিয়েছি বডির জন্য। তো উপরে যে রাবার হবে, রাবারের জন্য আমি রাবার বর্ডারের জন্য হচ্ছে 2 ইঞ্চি কাপড় আমি মাপ দিয়ে রেখেছি। তো এখান থেকে হচ্ছে নিচের দিকে যে হাইয়ের মাপটা নিব, তো এইখান থেকে 13 ইঞ্চি আমি নিয়েছি, 13 কিংবা 14 ইঞ্চি। তো আমি এখানে 14 ইঞ্চি নিয়েছি। অবশ্যই উপরে যে রাবারের বর্ডারের জন্য দাগ দিয়েছি সেটা বাদ রেখে 14 ইঞ্চি নিতে হবে। তো এইখান থেকে যে গ্যাপটা এটা অবশ্যই 3 ইঞ্চি থাকতে হবে, না হয় কিন্তু সালোয়ারটা পরালে অনেক সমস্যা হবে। তো এখানে যে রাউন্ড শেপটা দিয়েছি, মাঝখানে যে গ্যাপটা, এটা আমি 1.5 ইঞ্চি রেখেছি। রাখার পরে হচ্ছে নিচে থেকে আমি হচ্ছে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এখানে আমরা কতটুকু রাখতে চাচ্ছি, যে লুজ কিংবা ফিটিংস, এটা যার যার রুচি অনুযায়ী। তো এখানে হচ্ছে নিচে থেকে আমি 6 ইঞ্চি হচ্ছে দাগ দিয়েছি। যেটা এখানে 6 ইঞ্চি আছে। তো 6 ইঞ্চি বরাবর দাগ দিয়ে হচ্ছে এটা আমি কাটিং করে নিব। আমরা এটা অবশ্যই কাটিং করব, কাটিং করে হচ্ছে আলাদাভাবে এখানে লেস বসাবো। তো এখানে আমরা যার যার পছন্দ অনুযায়ী আমরা গেটটা রাখতে পারি, যে মোহরাটা। তো আমি এখানে 14 ইঞ্চি রাখবো, এই জন্য হচ্ছে আমি 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে 6 ইঞ্চি যে নিচে থেকে রেখেছিলাম ওটা এভাবে আমরা কেটে নিব, কেটে এটা আলাদা করে নিব। এটাই হচ্ছে আমাদের যে ডিজাইন করব, ডিজাইনের জন্য। তো এখন সালোয়ার যেভাবে কাটিং করে ঠিক সেভাবে আমরা এটা কাটিং করে নিব। তো এইভাবে আমরা কাটিং করে নিব। তো এখানে 2 পার্ট এটা আলাদা করে নিব। এটা বাজার থেকে যেভাবে বাস করা এনেছিলাম সেভাবে হচ্ছে কাটিংটা করেছি। তো যারা একেবারে সেলাই কাজে নতুন যারা আছেন তাদের জন্য, যদিও দেখতে চান, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে সালোয়ার কাটিং এবং সেলাই, সেখান থেকে দেখে আসতে পারেন। তো যাই হোক, এখন হচ্ছে আমি এখানে লেস ব্যবহার করব। তো আমি হচ্ছে অলরেডি একটা করে নিয়েছি, কারণ অনেক লং হয়ে যাবে। তারপর আমি একটা রেখে দিয়েছি দেখানোর সুবিধার্থে। তো এটা সুন্দর বিষয়টা হচ্ছে এটা শুধু সালোয়ার না, এভাবে কিন্তু আমরা হাতার ডিজাইন করতে পারি। চমৎকার না? অনেক সুন্দর। তো এইভাবে চাইলে এটা আমরা হাতা ইউজ করতে পারি, জামার হাতাতে। তো যাই হোক, একটা পার্ট আমি রেখে দিয়েছি, এটা সেলাই করে দেখাবো। অলরেডি আমি কয়েকটা সেলাই করে নিয়েছি, কারণ লং ভিডিও সবাই দেখতে চান না, এই জন্য। তো এখানে হচ্ছে কতটুকু গ্যাপ রাখবো সেটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন। তবে আমি এখানে 1.5 ইঞ্চি মতো গ্যাপ রেখেছি। 1.5 ইঞ্চি গ্যাপ রেখেই হচ্ছে 2টা সেলাই দিব। 2টা সেলাইয়ের মাঝখানে 1/2 ইঞ্চি গ্যাপ। ওকে, এই যে এভাবেই হচ্ছে সেলাইটা করব। সেলাইটা 1 সুতা পরিমাণ রেখে সেলাই করলে হবে। এটা যার যার রুচি অনুযায়ী চাইলে কিন্তু আমরা একটু বড়ও রাখতে পারি। তো আমি একদম চিকন করে হচ্ছে সেলাইটা করেছি। ঠিক এভাবে খুলে নিব। খুলে নেওয়ার পরে আবার হচ্ছে এটা একটু নখ দিয়ে ফিনিশিংটা করে নেবেন। নেওয়ার পরে হচ্ছে আরেকটা সেলাই করব পাশাপাশি। মাঝখানে 1/2 ইঞ্চি মতো গ্যাপ রাখবো। 1/2 ইঞ্চি গ্যাপ রেখেই হচ্ছে আমরা সেলাই করব। এই যে এভাবে সেলাইটা করব। তো 2টা সেলাই দেওয়ার পরে ঠিক মাঝখানে 1.5 ইঞ্চি গ্যাপ রাখবো। তারপরে আবার 2টা সেলাই করব। 2টা সেলাইয়ের মাঝখানে ছোট্ট যে গ্যাপটা সেটা 1/2 ইঞ্চি হবে। তো এইভাবে আমরা পুরোটা সেলাই করে নিব। সেলাই করে নেওয়ার পরে হচ্ছে একটু আয়রন করে নিলেই সবচেয়ে বেশি সুন্দর হয়। তো আমি এটা আয়রন করে নিব। এখানে আরেকটা সেলাই দিয়ে নিব। তো
তো সব কটা সেলাই এখন করে নিয়েছি, করে নেওয়ার পরে এটা আয়রন করে নিব। আর যে সুতাগুলো বের হয়ে গেছে এটা অবশ্যই কেটে নিব। তো আপনারা কেমন সালোয়ারের ডিজাইন চাচ্ছেন কমেন্টে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায়। তো এখন হচ্ছে এখানে যে অতিরিক্ত কাপড়টা এটা কেটে ফেলে দিব। তো এখন যে সালোয়ারের যে মূল পার্ট মানে আমাদের বডি পার্ট যেটা সেটা নিব, নেওয়ার পরে আমরা লেসটা বসিয়ে দিব। তো এখানে লেসটা বসাবো। তো সালোয়ারের যে কাপড়ের অংশটার সাথে আমরা এটা অ্যাডজাস্ট করব। এভাবে হচ্ছে লেসটা বসানোর পরে এটা আমরা এভাবে উল্টিয়ে দিব। তো লেসটা ইনসাইড মানে উল্টা এবং সোজা সাইডটা অবশ্যই দেখে নেবেন। তো এইভাবে বসিয়ে সেলাই করব। তো লেসটার উপরে সেলাইটা করতে হবে যাতে করে নিচে সেলাইটা না হয়, তাহলে কিন্তু লেসটা বসবে না বা বের হয়ে যাবে, একটু খেয়াল রাখতে হবে আর কি। তো সেলাই করা হয়ে গেছে। এখন আমরা এটা এই যে এইভাবে উল্টিয়ে নিব, নেওয়ার পরে উপরে একটা সাপ সেলাই দিব। এই তো সাপ সেলাইটা দেওয়া শেষ। এখন যে ডিজাইন করা কাপড়টা যে সেলাই করেছিলাম সেটা নিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখন আমরা যেটা করব এটার সাথে আমরা জয়েন করে নিব। জয়েন করার সময় এভাবে উপরে রাখলে কিন্তু লেসটা সেলাই করাটা হয়তো নেমে যেতে পারে লেসের উপর থেকে। তো আমরা হচ্ছে লেসটা উপরের দিকে দিয়ে সেলাইটা করব। এখানে ডিজাইন করা কাপড়টা আর সোজা সাইডে দিব, বসাবো। এই যে সোজা সাইডে কাপড়টা বসাবো এবং তো সরি এটা হচ্ছে আমি আয়রন করতে ভুলে গিয়েছিলাম। এখন এইভাবে আয়রনটা করে নিব। এই যে এভাবে চেপে চেপে সুন্দরভাবে আয়রনটা করব। এই যে দুইটা সেলাইয়ের ঠিক মাঝখানে দিয়ে হচ্ছে আয়রনটা করব, না হয় দুইটা সেলাই যদি একদিকে চলে যায় তাহলে কিন্তু সুন্দর লাগবে না। এখানে আয়রনটা করে নিলে সবচেয়ে ভালো হয়। সেলাই করার আগে চেষ্টা করবেন আয়রনটা করে নেওয়ার জন্য, তো সুন্দর হবে আর কি। তো যাই হোক এখন হচ্ছে আমি যে ডিজাইন করা যে সেলাই করা কাপড়টা সোজা সাইড রেখেছি এবং লেসটা উল্টা সাইডে বসাবো। হ্যাঁ, তো এইভাবে বসিয়ে হচ্ছে লেসটা ঠিক আমরা আগে যেভাবে সেলাই করছি ঠিক একইভাবে সেলাই করে দিব।
তো একইভাবে সাপ সেলাইটা দিয়ে নিব। আমরা আগের বারে লেস বসানোর সময় যেভাবে সাপ সেলাই দিয়েছিলাম ঠিক একইভাবে সাপ সেলাইটা দিয়ে নিব। তো এই তো সাপ সেলাইটা শেষ করার পরে আমরা নিচে যে বর্ডারটা সেলাই করব, বর্ডারে হচ্ছে আমি আরেকটা লেস দিব এখানে অন্য রকম। তো এখানে হচ্ছে লেসটা আমি যে বসাবো, লেসটা হচ্ছে অন্যরকম ভাবে বসা যায়। তো আমি এখানে হচ্ছে আমরা যেভাবে বর্ডার সেলাই করি ঠিক সেভাবে বর্ডারটা সেলাই করার পরে হচ্ছে লেসটা বসাবো, কারণ আমি লেসটা হচ্ছে একটু উল্টোভাবে বসাবো। তো এইভাবেই হচ্ছে আমি সেলাইটা করব। এটা হচ্ছে উল্টা সাইডে সেলাই, আমরা যেভাবে মুড়িয়ে যে বর্ডার সেলাই করি ঠিক একইভাবে বর্ডারটা সেলাই করব। তো এইভাবে নখ দিয়ে চেপে চেপে হচ্ছে একটু ফিনিশিংটা করে দিব, যেহেতু এটা আগে থেকে ছোট ছোট করে সেলাইটা করছি। তো এইভাবে আরেকটা ভাঙ্গা দিয়ে হচ্ছে সেলাই করে নিব। এইভাবে সেলাই করার কারণটা হচ্ছে আমি লেসটা একটু উল্টোভাবে বসাবো এই জন্য। তো আপনারা অন্যরকম লেস হলে কিন্তু আমার লেসটা একটু উল্টো করে বসাবো, এই জন্য মূলত এইভাবে সেলাই করা। তো নিচের বর্ডারে কিভাবে লেসটা বসাতে হয় কিংবা সেলাই করতে হয় আমার অন্য ভিডিওতে দেওয়া আছে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। তো এই তো সেলাইটা করার পরেই হচ্ছে আমি এই লেসটা বসাবো। এই লেসটা আমি নিচের দিকে দিব না, এটা আমি উল্টা বসাবো, এই জন্য মূলত এইভাবে সেলাইটা করা। এইভাবে বসাবো না, আমি উপরের দিকেই হচ্ছে আমার ইয়াটা থাকবে লেসের। তো ঠিক এইভাবে বসিয়ে হচ্ছে আমি নিচের দিকে হচ্ছে দুই সুতা পরিমাণ আমি বর্ডারের একটু বের করে রেখেছি, একটু অতিরিক্ত রেখে হচ্ছে সেলাইটা দিয়েছি। এখানে মনে হচ্ছে একটু 5 ইনের মতো দেখা যাচ্ছে, ঠিক আমি এরকম করতে চাচ্ছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সেলাইটা করতে পারেন। তো আমি অতিরিক্ত লেসটা কেটে নিয়েছি, নেওয়ার পরে এখন আমি পুরো এখানে আরেকটা সাপ সেলাই দিব, যেহেতু এটা সালোয়ার একটু শক্ত করে সেলাই করতে হবে এই জন্য। খুবই সুন্দর একটা সালোয়ার ডিজাইন আমাদের হয়ে গেছে। এটা শুধু সালোয়ার না, এটা আমরা জামার হাতায় দিতে পারবো। তো যাই হোক, এভাবে হচ্ছে সালোয়ারটা আমি অফ ক্যামেরাতে আমি সেলাই করেছি। যদিও কারো সালোয়ার কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো অল্প সময়ে সুন্দর একটা সালোয়ার ডিজাইন করা হয়ে গেছে। তো এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।